নমস্কার বন্ধুরা, ক্রাঞ্চ অ্যান্ড মাঞ্চ পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন কোরমা। আমি আজকে রাজকীয় স্বাদে শাহি চিকেন কোরমা বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও দারুণ। তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না এটা আসলে ঠিক কতটা টেস্টি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা যারা এখনও ক্রাঞ্চ অ্যান্ড মাঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চিকেন কোরমা বানানোর জন্যে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ এর উপর ছড়িয়ে দিলাম। এরপর লবণ আর চিকেন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ঘষে ঘষে চিকেনের সাথে লবণ মিশিয়ে নেওয়া হলো যাতে ম্যারিনেশন প্রক্রিয়াটি খুব নিখুঁত হয়। বেরেস্তা বানানোর জন্যে দুটি বড় সাইজের পেঁয়াজকে খুব সুন্দরভাবে কুচিয়ে নিলাম। বেরেস্তা কিন্তু কোরমার স্বাদকে অপূর্ব করে তোলে। কোরমা বানানোর জন্য এখানে গোটা মশলা রেডি। এখানে রয়েছে দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোটো এলাচ, জয়ফল এবং জয়িত্রী। এখানে নিয়ে নিলাম 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ মতো কাশ্মীরি মির্চ পাউডার। সঙ্গে নিয়ে নিলাম একটি তেজপাতা এবং গোলমরিচ পরিমাণ মতো। আদা রসুন ছাড়া কি আর মাংসের কোনো রেসিপি হয়, তাই এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ মতো নিয়ে নিলাম। বেরেস্তা মুচমুচে করবার জন্যে এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার পাউডার নিয়ে নিলাম। কোরমা বানানোর জন্য টক দই 100 গ্রাম মতো নিয়ে নিলাম। কোরমা বানানোর জন্য বন্ধুরা এখানে আমন্ড বাদাম 20 গ্রাম এবং কাজু বাদাম 20 গ্রাম মতো নিয়ে নিলাম। তো বন্ধুরা, এবার আমি রান্নাটা শুরু করছি। কড়াইতে প্রথমেই সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি কড়াটা একটু গরম হলে কেটে রাখা পেঁয়াজ কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো এবং খুব সুন্দর করে মুচমুচে বেরেস্তা বানিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পেঁয়াজের রং কি সুন্দর চলে এসছে। বাদামি হওয়া পর্যন্ত কিন্তু নেড়ে যেতে হবে। আর যেহেতু আমি এর সঙ্গে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছিলাম তাই এটা খুব মুচমুচে হবে। তবে খুব বেশিক্ষণ তোমরা এটা উনুনে রাখবে না, তাহলে পুড়ে যেতে পারে। এই পর্যায়ে কড়াইয়ের উপর 1 চামচ মতো আমি ঘি অ্যাড করে নিলাম চিকেনটাকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্যে। বন্ধুরা, এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা ফ্রেশ চিকেন ঘিয়ের উপর ছেড়ে দিলাম এবং খুব সুন্দর করে এটাকে ঘিয়ে ভেজে নেব। ঘিয়ে খুব ভালোভাবে কিন্তু আমাদের ফ্রেশ চিকেনটাকে নেড়েচেড়ে নিতে হবে। বন্ধুরা, আমরা চিকেনকে ঘিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ যে চিকেন কিন্তু তার কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু গায়ে রঙও ধরেছে। তা আমরা একটু ভেজে, হালকা করে ভেজে আমরা এটাকে তুলে রাখব পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্যে। তো বন্ধুরা, আমাদের চিকেন ভাজা কমপ্লিট। এই ভাজা চিকেনটা আমরা একটা অন্য পাত্রে আলাদা করে তুলে রাখবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর রং এসছে, এখান থেকে দেখেই কিন্তু লোভ হচ্ছে। তাহলে পুরো রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে চিকেনটা খেতে কত ভালো লাগবে সহজেই কিন্তু আমরা অনুমান করতে পারছি। এই পর্যায়ে বেরেস্তা বানানোর যে তেলটি আমি আলাদা করে রেখেছিলাম সেটাই আবার কড়াইতে দিয়ে দিলাম। সঙ্গে 1 চামচ ঘি অ্যাড করে নিলাম। এরপর তেল আর ঘি খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব। এখন আমি কড়াইতে লবঙ্গ, একটি কালো বড় এলাচ, 2 থেকে 3টি ছোটো এলাচ, দারচিনি এবং একটি তেজপাতা অ্যাড করে নিলাম। এরপর আমি 1 চামচ মতো কাশ্মীরি মির্চ পাউডার এবং 1 চামচ মতো ধনে গুঁড়ো আমি এতে অ্যাড করব এবং খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা আমাদেরকে নেড়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মশলা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। মশলা পাকানোতেই কিন্তু রান্নার আসল।
বন্ধুরা, এই পর্বে আমি কড়াইতে 2 চামচ মতো আদা রসুনের পেস্ট অ্যাড করে নিলাম এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা আমি নেড়ে চেড়ে নেব এবং বেশ কিছুক্ষণ ধরে এটা আমি ভেজেও নেব যাতে কাঁচা আদা রসুনের যে গন্ধ সেটা চলে যায়। বন্ধুরা, এই পর্বে আমি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আমি কড়াইতে অ্যাড করে নেব এবং খুব সুন্দরভাবে কিন্তু বাকি মশলাগুলোর সঙ্গে এটাকে মিশিয়ে নেব। গোলমরিচ দিলে কিন্তু আমাদের মাংসের যে স্বাদটা সেটা কিন্তু আরও অনেক অনেক ভালো হবে। এই পর্যায়ে আমি কড়াইতে ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে নিলাম। 2 চামচ মতো টক দই এখানে আমি অ্যাড করে নিলাম। টক দই কিন্তু যে কোনো রেসিপির স্বাদ খুব বাড়িয়ে দেয়, আর সেটা যদি চিকেন কোরমা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমরা টক দই অ্যাড করার পর খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নেব যাতে বাকি মশলাগুলোর সঙ্গে টক দই খুব ভালোভাবে মিশে যায়। তো আমরা টক দইটা কিন্তু একসঙ্গে পুরোটা ব্যবহার করব না, ধাপে ধাপে ব্যবহার করব। দেখো, আমি আবারও টক দই 2 চামচ এখানে দিয়ে দিলাম এবং তারপর এটাকে আবারও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে বাকি মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি আজকের রেসিপির সবথেকে ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট ফ্রাই করে রাখা চিকেন আমি কড়াইতে দিয়ে দিলাম এবং মশলার সাথে চিকেন কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বারবার এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে প্রত্যেকটা স্পাইস চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারে, তবেই কিন্তু রান্নার স্বাদ অনেক অনেক বেশি ভালো হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। অলরেডি দেখতে পাচ্ছ ফুটতেও শুরু করেছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে। দেখতেই কত সুন্দর লাগছে, তাহলে ভেবে দেখো যেটাকে যখন আমরা রুটি বা ভাতের সঙ্গে খাবো তখন কতটা টেস্টি আমাদের লাগবে। তো খুব ভালোভাবে এই জন্যে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে মাংস এবং মশলা অত্যন্ত সুন্দরভাবে পরস্পরের সঙ্গে মিশে গেছে। তো এই পর্বে আমি 15 থেকে 20 মিনিট মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অবশ্যই মাঝে একবার ঢাকনাটা খুলে নিয়ে যদি কোনো কিছু মশলা কম পড়ে বা যদি লবণ কিছু কম হয় তাহলে টেস্ট করে আমি সেই পরিমাণ মতো সেটাকে দিয়ে অ্যাডজাস্ট করে নেব এবং একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। অসম্ভব কিন্তু সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে, এখানে কালারটাও দারুণ এসছে। তো আমি আবারও কিছুক্ষণ ভালো করে এটা ঢেকে নেব এবং যাতে মাংসটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়। বন্ধুরা, এই পর্যায়ে আমি বাকি দইটুকু দিয়ে দিলাম। দইটা আমি ধাপে ধাপে ব্যবহার করেছি, তো দই দিয়ে খুব চিকেনটার সঙ্গে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এই পর্বে আমি চিকেন কোরমার উপর গুঁড়ো করে রাখা কাজু বাদাম দিয়ে দিলাম এবং খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। কাজু বাদাম কিন্তু চিকেনের স্বাদটা অনেক অনেক বাড়িয়ে দেবে। এখন পেস্ট করে রাখা বেরেস্তা আমি চিকেন কোরমার উপর দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা একদিকে যেরকম চিকেন কোরমার কালারটাকে চেঞ্জ করবে এবং অন্যদিকে এটা কিন্তু যে গ্রেভিটা সেটাকে ঠিক করে দেবে। জাস্ট এক কথায় অসাধারণ লাগছে। দেখো, বারবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা জিনিস মিশে যায়। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালারও চলে এসছে। আমরা এই পর্বে জায়ত্রী এবং জয়ফলের যে পেস্ট সেটাকেও কিন্তু এখানে অ্যাড করে নিলাম এবং অ্যাড করে এটাকে বাকি চিকেনের সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাও কিন্তু চিকেনের স্বাদটা অনেকাংশে বাড়িয়ে দেবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা কালার এখানে চলে এসছে। বারবার এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে। তো দেখো, অলরেডি কিন্তু আমাদের চিকেন কোরমার যে রেসিপিটা সেটার প্রায় ফাইনাল পর্বে আমরা চলেই এসেছি। বন্ধুরা, এই পর্যায়ে কুচি কুচি করে কেটে রাখা আমন্ড বাদামগুলো আমি চিকেনের উপর ছড়িয়ে দিলাম এবং এরপর এটাকে খুব ভালোভাবে কিন্তু এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমন্ড বাদামও কিন্তু আমাদের একটা টপ ইনগ্রেডিয়েন্ট, তো এটাকেও চিকেনের উপর সঙ্গে মিশিয়ে নেব এবং তাতে কিন্তু আমাদের রান্নার স্বাদটা আরও অনেক বেটার হবে। তো ফাইনালি বন্ধুরা, আমরা আমাদের আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমাদের সুস্বাদু চিকেন কোরমা রেডি। আমি এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আপনারা চাইলে রুটি, পরোটা কিংবা তন্দুরি রুটির সঙ্গে সার্ভ করতে পারেন। তো বাড়িতে অবশ্যই আপনারা এই রেসিপিটাকে ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট, শেয়ার এবং লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ গুড ডে।